সকালবেলায় সূর্যের আলো মৃদু হয়ে ছিটছিল ঠান্ডা আকাশে। মালতী পরিবারের সদস্যরা একসাথে নাস্তা করছিল। বিরাজ, পরিবারের বড় ছেলে, নিজের কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও আজ সকালে সকলকে নিয়ে খুশি মনে নাস্তা করতে চেয়েছিল। ছোট বোন প্রিয়া হেসে বলল, দাদা, আজ তো দাদুমায়ের জন্মদিন, সারপ্রাইজ প্ল্যান করেছ কি? মালতী পরিবারের সবাই মিলে প্রস্তুতি নিচ্ছিল। মা, অর্পিতা ব্যস্ত রান্নাঘরে। বাবা শশাঙ্ক খুশিতে ভরা চোখে সকলকে দেখছিল। বিরাজ ভাবছিল, আজ শুধু খুশির দিন নয়, আজ শত্রুদের মুখেও হাসি ফোটানো হবে না। কারণ বিরাজ জানত শত্রু রাহুল, যিনি প্রিয়ার প্রেমিকের ভাই, তাদের ব্যবসায় হাত দিতে চাইছে। রাহুলের ষড়যন্ত্র শুধু পরিবারকে নয়, প্রিয়ার ভালোবাসাকেও নষ্ট করতে পারে। দুপুরে সমস্ত আত্মীয় স্বজন একত্রিত হল। প্রিয়া ও তার প্রেমিক অনন্ত একে অপরের চোখে চোখ রেখে দাঁড়াল। হঠাৎ করেই রাহুল ফোন করে বলল, আজকের অনুষ্ঠান তো দারুণ হবে, কিন্তু সবাই কি জানে বিরাজের এক বড় গোপনীয়তা? সবার চোখে আতঙ্ক, মায়ের চুলকানো দম বন্ধ হয়ে গেল। বিরাজ কাঁপা গলায় বলল, কে বলেছে এটা? কিন্তু কেউ উত্তর দিল না। তবে প্রিয়া বিরাজের হাতে হাত রেখে শান্তি দিল। দাদা, আমরা একসাথে সব সমস্যার মুখোমুখি হব, বিশ্বাস করো। মেয়ের চোখে চোখ রেখে বিরাজ হেসে বলল, ঠিক আছে, আজ সারপ্রাইজ হবে, কিন্তু সেটা রাহুলের জন্য নয়। সন্ধ্যার আলো ঢোকার সাথে সাথে দাদামায়ের জন্য কেক কাটার মুহূর্তে হঠাৎ পাওয়া গেল একটি গোপন চিঠি। চিঠিতে লেখা, যে রক্তে এই বন্ধন বাঁধা হয়েছে সেটাই আজ ধ্বংস হবে। পরিবারের মধ্যে হাহাকার। বিরাজ চুপচাপ চিঠি পড়ে বলল, এই ষড়যন্ত্র শুধু আমাদের ব্যবসায় নয়, এটা আমাদের পরিবারের ভাঙনও আনতে পারে। প্রিয়ার চোখে অশ্রু, অনন্তের হাতে কাপড়। কে লিখেছে চিঠি? রাহুল কি সত্যিই সবকিছু পরিকল্পনা করেছে, নাকি পরিবারের মধ্যে কেউ আরও বড় ষড়যন্ত্র করছে? পরবর্তী এপিসোড দেখতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।